নমস্কার, আমি সৌভিক, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডে ম্যাজিকের ধাক্কায় অটো উল্টে নিহত যুবক, আহত 2। বন্যার জ্বালা থেকে রেহাই পেতে রংপুরের মানুষের প্রতিবাদী পদযাত্রা। জীবন সন্ন্যাসীর কাছ থেকে সাপ নালা উদ্ধারের দৃঢ় সংকল্প নাগরিক সভায়। এবারে চলে আসছি বিস্তারিত খবরে। শিলচরের কাঁঠাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। কাঁঠাল রোডের মহর্ষি বিদ্যামন্দির এলাকার একটি ম্যাজিক গাড়ি দ্রুত বেগে আসার সময় প্রথমে একটি অটোকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের আরেকটি অটোতে ধাক্কা মারে। ছিটকে যায় অটোটি। গুরুতর আহত হন অটোর যাত্রীরা। তাদের মেডিকেলে পাঠানো হয়, সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির নাম শেখর দাস, বাড়ি জানকী বাজার। আহতরা হলেন ভকতপুরের আমির হোসেন ও নিজামুদ্দিন। পুলিশ চালক সহ ম্যাজিক গাড়িটি আটক করে। স্থানীয়রা জানান, বাইপাস হয়ে বাইরের গাড়িগুলি খুব দ্রুত চলাচল করে, যার ফলে এখানে ঘন ঘন দুর্ঘটনা হয়। এ নিয়ে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ওটার পিছনে একটা মানে ছেলে আসলো, এরা যখন করছে ভাগুনো ভাঙছে, এরপরে বাগিয়ে যেতে সময় এটারে কিরকম মারছে আমি দেখছি। ওটাও এটা হয়েছে একটা আরেকজন আছে, ওই গাড়ি কোন আছে ওটা আমি বুঝতে পারতাম না। আমার গাড়িটা পিছনে আসলো। গাড়ি কয়টা গাড়ি মারছে? 3টা গাড়ি মারছে। আমরা এইখানে একজন আছে, যে মারা গেছে তাই তো আমি চিনি না। বন্যার জ্বালা আর সহ্য হয় না, এর থেকে পরিত্রাণ চাই, এই স্লোগান দিয়েই রংপুর এলাকায় জনগণ আজ আন্দোলনে নামেন। সকাল 10টা থেকে এক পদযাত্রায় সামিল হন প্রতিবাদী জনগণ। উদ্দেশ্য একটাই, বর্ষার আগে রংপুর মাদুর গ্রামের স্লুইস গেট এবং বরাক নদীর ভাঙন প্রতিরোধ এবং বাঁধ নির্মাণ। আগামীকাল ফের বৃহত্তর রংপুরবাসীর পক্ষে বিভাগীয় কর্তৃপক্ষকে আরেকটি স্মারকপত্র দেওয়া হবে। শীঘ্রই স্লুইস গেট সহ বরাক নদীর ভাঙন প্রতিরোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। এটা অনেক দিন থেকে বিকল হইয়া পড়ি আছে আর কি। তো আমরা অনেক ওইটা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নিকট অনেক লেখালেখি করছি। আমরা করার পরেও কোনো সাড়া পাইছি না। আর আগে ওইটা মেরামতি করলেই চলতো, এরপরে ইয়ের কারণে, অবহেলার কারণে এটা বর্তমানে চূড়ান্ত পর্বে গেছে। এটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। এখন এটার লাগিয়া নতুন করিয়া করতে লাগবে, এটা মেরামতি আর কাজ হইতো না আর কি। আর আমরা আজকের ইয়েটার কারণ হইল যে এখন হইল প্রকৃত সময়। এখন যদি আমরা না করি, ওই সুইচ গেটের কাজ শুরু না করি, তাইলে এই বছরও আমরা আবার জলের তলায় যেতে লাগবো আর কি। তো আমরা পদযাত্রার মারফতে আমরা ওইটাই করতে চাই যে সরকার যেন ইমিডিয়েট আমরা ইয়েটার কাজ আরম্ভ করেন। তো শুধু এই সুইচ গেট না, এই বাঁধটাও মেরামত করতে লাগবো, কারণ বাঁধের উপর দিয়ে জল আয় আর কি। আর বিশেষ করে আমরা আজকে ওইখানে জড়ো হয়েছি, শুধু এইটা না, আমরা এত অঞ্চল ফ্লাডে হয়, ওইটা বরাক নদীর বাঙ্গন একটা আছে, ওই আমাদের রংপুর স্থিত যেটা বরাক নদী, ওইটা বাঙ্গন আছে আর একটা বাঁধ আছে। তো বাঙ্গনটা রোধ হইতো আর তারপরে বাঁধটা নির্মাণ হইতো দুরা নদীর জানিগঞ্জ এলাকায়। কিন্তু আমি আজকে এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছি এই জন্যেই, কারণ এই আন্দোলনের সঙ্গে আমাদের স্বার্থ আছে। তার কারণটা হলো এই যে মধুরার যেটা প্রবলেম, যেটা বললেন যে বাঁধের যে ব্যাপারটা এবং সুইচ গেটের ব্যাপার, বা ওইদিকে বরাকের ওইদিকে একই অবস্থা, বাঁধের একই অবস্থা। বর্ষার সময় মানুষ বন্যাক্রান্ত হন এবং আমরা দেখেছি যে জাতীয় সড়ক যেটা,
এই জাতীয় সড়কও কিন্তু আমরা দেখেছি যে বন্যার জলে ভেসে যায়। এই জাতীয় সড়ক ভেসে যাওয়া মানে আমাদের পক্ষে কিন্তু বিরাট অসুবিধা, কারণ আমাদের উদারবন যেতে লাগে, শালগঙ্গা যেতে লাগে, এবং সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের এয়ারপোর্টে যেতে লাগে। কাজেই এরকম অনেকবারই এরকম ঘটনা ঘটেছে যে এয়ারপোর্টে যাওয়াটা আমাদের জন্য সাংঘাতিকভাবে কষ্টসাধ্য হয়ে পড়েছে। সুতরাং এই আন্দোলনটা যদিও রংপুরবাসী আন্দোলন করছেন, কিন্তু এই আন্দোলনের সঙ্গে শহরবাসীরও কিন্তু একটা সম্পর্ক আছে, শহরবাসীরও কিন্তু স্বার্থ আছে। আর এখানকার যে অবস্থাগুলো আমরা দেখলাম, যে আমাদের খুব দুঃখ লাগে যে আমাদের ড্রেনে জল জমিয়া এগুলো আরও আমরা এফেক্ট করে। ড্রেন তো বানাইছে, বিরাট ড্রেন বানাইছে, বড় ড্রেন বানাইছে, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। অতএব আমরা একটাই দাবি এবং একটাই যে আমরা এটা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে পৌঁছানি যে আমরা দাবিগুলা বিশেষ করে মধুরা সুইচ গেট, মধুরা বাঁধ সংস্কার প্লাস বরাক নদীর বাঁধ তো এটা কয়েক বছর থাকিয়া খালি এটা কোনো মাতেই নাই, এটা বাঁধের কোনো চিহ্নই নেই। এই দুইটা জিনিস আমরা যাতে সরকারের কাছে যায়, এবং এটা যদি আমরা দাবি পূরণ না হয় আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরও অন্য ধরনের আন্দোলন করতে বাধ্য হইব। এবং এর আগে আমরা কোনো কাজ হয়েছে না, এবং আমরা এই আন্দোলনের লাগে দায়ী থাকবো সরকার, যে আমরা নিজে বাঁচার লাগে যে আন্দোলন করবো এটার লাগে দায়ী থাকবো সরকার। এটা মন্ত্রী পীযূষ হাজারিকা গত বন্যার পর রংপুরের পরিস্থিতি পরিদর্শন করে নদী বাঁধ সংস্কারের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এরই প্রতিবাদে আজ সরব হলেন বৃহত্তর রংপুরবাসী। এদিন নদী ভাঙনস্থলে জড়ো হয়ে ভুক্তভোগী জনগণ প্রতিবাদে সরব হন। তারা জানান, এবছর বর্ষার আগে নদীবাঁধ সংস্কার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আমরা বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা আজ থেকে আমার জানা মতো আমি বলছি, আমি একজন সাংবাদিক, এই এরিয়া নিয়ে আমি কন্টিনিউ 2010-11 সালে কন্টিনিউ লিখেছি। তখন আমি যখন এসেছিলাম এখানে, এই জায়গাটা এখান থেকে প্রায় আধা কিলোমিটার হবে নদীতে চলে গেছে, এবং এখানে কয়েকটা বাড়িঘরও নেই, এনডি বাঁধ ছিল, এনডি বাঁধও নেই। এবং আমরা সরকার কাছে এটাই দাবি জানাচ্ছি যে আমাদের প্রথম অবস্থায় আমাদের নদী ভাঙন প্রতিরোধ করতে হবে, তারপরে এনডি বাঁধ। যদি আমাদের দাবি অবিলম্বে পূরণ না হয়, কারণ আমরা এইসব নিয়ে অনেক লেখালেখি করেছি, অনেক মেমোরেন্ডাম দিয়েছি, এমনকি গত বছর আমাদের জল সম্পদ বিভাগের মন্ত্রী মাননীয় পীযূষ হাজারিকা এসে স্পট ভেরিফিকেশন করে গেছেন, কিন্তু আজকে অবধি 1 বছর চলে গেল, আমরা এর কোনো ফলাফল পাইনি। অতি সত্ত্বর যদি আমাদের এই শুকনো সিজন মরশুমে যদি বাঁধের কাজ শুরু না হয়, তো আমরা তা নিয়ে আন্দোলন করতে বাধ্য হব, এবং এর জন্য সরকার দায়ী থাকবে। আজকে আমরা যে শান্তিপূর্ণ পদযাত্রা করেছি, এটাতে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে রংপুর এলাকার। এবং আমাদের এটাই সমস্যা, নদীতে একটু জলস্ফীতি হলেই মানে ডাইরেক্ট আমাদের জলে অ্যাটাক করে। এটা দ্বিতীয় কোনো রাস্তা নেই যে মধুরা নদীর জল বাড়ুক চাहे বরাকের জল বাড়ুক, আমাদের এফেক্ট হয়। এবং বৃহত্তর রংপুর এরিয়াতে প্রায় 50-60 হাজার জনগণ আছে যারা এই বরাক এবং মধুরা জলে এফেক্টেড। এবং এটাকে আমরা ন্যাচারাল ফ্লাড বলবো না, এটাতে বলতে হবে ম্যানমেড ফ্লাড। কারণ এটা যদি সরকার এর ভাঙন প্রতিরোধের ব্যবস্থা বা সুইচ গেটের কোনো ব্যবস্থা করতো, তাহলে আমরা বছরে বছরে এই জলের নিচে যাই না। অথচ আমাদের দাবিটা পূরণ না হলে আমরা এ নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব, এবং এতে আমাদের রংপুরবাসী সহ আশপাশ এরিয়া সবাই সহযোগিতা করবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন, এবং আমরা এটা নিয়ে আগামী দিনে বিরাট ধরনের পদক্ষেপ নেব। তারাপুরের সাপনালা ভূমাফিয়া জীবন সাধুর কাছ থেকে উদ্ধার করা হবে। আজ এক নাগরিক সভার মাধ্যমে এই সিদ্ধান্ত নিলেন এলাকার জনগণ। সুজিত দেবনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই নাগরিক সভায় বক্তারা জানান, এই সাপনালা দিয়ে তারাপুর এলাকার পুরান 27 ও 28 নম্বর ওয়ার্ডের সমস্ত জমাজল নিষ্কাশিত হয়, কিন্তু এখন এই নালার জবরদখল করছেন জীবন সাধু। তাই অবিলম্বে সেটেলমেন্টের ম্যাপ মেনে এই নালা দখলমুক্ত করার দাবি জানানো হয়। বিজেপি জেলা সাধারণ সম্পাদক অব্রজিৎ চক্রবর্তী প্রতিশ্রুতি দেন, এই নালার কাজ আগামী বর্ষার আগেই সম্পন্ন হবে। সবার অন্যতম আহ্বায়ক সুলাগিরি নারায়ণ বলেন, বহু পুরনো এই নালাকে দখল করে জীবন সন্ন্যাসী এই এলাকার হাজার হাজার মানুষের জন্য সমস্যা তৈরি করছেন। এর সমাধান না হলে তিনি আমরণ অনশনে বসবেন বলে জানান। সবাই বক্তব্য রাখেন জীবন দেবনাথ, নিখিল বৈষ্ণব, মানিক নাথ, পারুল দেবনাথ, বাপন দেবনাথ, মোহন চক্রবর্তী প্রমুখ। চক্রান্ত চলল, এই চক্রান্তই আজ আমাদের অনেক পিছনে ফেলে দিয়েছে।
আজ এই এরিয়ার যে নালা, এই নালা দিকে মিনিমাম 24 থেকে 26,000 ফ্যামিলির জল নিষ্কাশন হবে। এই জল নিষ্কাশন যদি বন্ধ হয়ে যায় তাহলে 24 থেকে 26,000 ফ্যামিলির কথা বলছি, মানুষ জলে এফেক্টেড হবে। যখন দেখলাম এখানের মানুষ যাচ্ছে না, ওদেরকে বোঝানো যাচ্ছে না, ওরা ম্যাপও দেখেনি, ওদেরকে দোষারোপ করেও লাভ নেই, তখন আমি এটাকে ঘন ঘন মানুষের সামনে ওকে যাকে পেতাম তাকে বলতাম। তার ফলস্বরূপ আজ আমি দেখছি যে না, মানুষ বুঝছে, বাড়ছে মানুষ, আর আরও বাড়বে। তারপরে এই নিয়ে তো হলো আপনারা জানলাম, কিন্তু আপনারা সবাই দেখেছেন যে আমারই সঙ্গী জীবন সন্ন্যাসী আমার সাথেও চলেছে, আমি ওর সাথে চলেছি ওকে ভালো মানাবার জন্য। কারণ একটা এরিয়াকে সুন্দর করতে হলে এরিয়ার যারা বাজে চিন্তাধারা নিয়ে আছে ওদেরকে আগে পরিবর্তন করতে হবে। আমি ওকে দেখেছিলাম যে এই একটা মানুষ আছে যে এই এরিয়াকে নষ্ট করছে। আমি ওর সাথে চলেছি এবং ও আসে আমার কাছে, অনেক কিছু বলতো, শুনতাম। আমি এরিয়া সম্পর্কে ওর কাছ থেকে অনেক কিছু শুনেছি। তারপরে ওর এগেনস্টে আমার কাছে এলিগেশন আসতে আরম্ভ করলো, অমুকের জমি দখল করে নিচ্ছে, অমুকের এই করছে সেই করছে, এইভাবে চলতে থাকলো। শুনলাম, শুনতে চললাম। তারপরে হঠাৎ করে একদিন শুনি এখানে আমাদের যে রাস্তা যেটা হয়েছে, রাস্তার উপরে গড় মানিয়ে ফেলেছে। দোষী হয়ে যায় সেরকম নয়, যে কেস দিয়েছে তার কেস হয়তো পুলিশ ইনভেস্টিগেশন করবে। পুলিশ ইনভেস্টিগেশন করে যেটা সত্য আছে সেটাই বেরিয়ে আসবে। আমাদের বিশ্বাস, যেহেতু আপনারা এই ধরনের কোনো কাজ করেননি, তাই পুলিশ সেই ইনভেস্টিগেশনের এই দিকটা হয়তো বেরিয়ে আসবে। আর আপনারা যদি মনে করেন সেই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের আশ্রয় নেবেন, আইনের আশ্রয় নেবেন, তাহলে সেটার জন্য রাস্তা খোলা আছে। সেটা তো আপনাদেরকে কেউ আটকাতে পারবেন না। যেটা আমি আগে জিজ্ঞেস করেছিলাম, আপনারা এই বিষয়ে কেউ কেস করেছেন কিনা, না, এখান থেকে কেউ বলেননি আপনারা কেস করেছেন। তাই আপনাদের জন্য আইনের রাস্তা খোলা রয়েছে। যদি আপনারা মনে করেন কেসে যাবেন, তাহলে আপনাদেরকে কেউ আটকাবে না। তবে আমার একটা অনুরোধ থাকবে, কেসে যাওয়ার আগে একবার অন্ততপক্ষে আলাপ আলোচনার মাধ্যমে, যারা মুরব্বী যারা রয়েছেন তাদের মাধ্যমে একবার তাকে ডেকে একবার বসে আলাপ আলোচনা করে দেখা উচিত। যদি না হয় তখন আইনের রাস্তা খোলা রয়েছে। আর আপনাদের যে 9 জনের নামে কেস হয়েছে, সেটা মাননীয় বিধায়কের কাছে আপনারা যখন গিয়েছিলেন কালকে পরশুদিন, মাননীয় বিধায়ক বলেছেন সেই বিষয়টা উনি প্রশাসনের সাথে কথা বলবেন। আমার মনে হয় এই বিষয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। কেউ ইললিগাল কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে কমপ্লেন থাকতে লাগবে। আইন আছে, প্রশাসন আছে, আইন প্রশাসন তারা এই বিষয়গুলো দেখবে। যদি কোনো ব্যক্তি, সে যেই হোক, যদি এই ধরনের কোনো অনৈতিক কাজ করে এবং তার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকে, নিশ্চয়ই সরকার বা প্রশাসন সেই বিষয়টা দেখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রয়োজনে আমরাও মাননীয় এসপি সাহেবের সাথে, ডিসি মহোদয়ের সাথে আমরাও কথা বলবো। কিন্তু সেই কমপ্লেনগুলো আমার কাছে আসেনি, যদি আসে আমি নিশ্চয়ই সেই ব্যাপারে কথা বলবো। এবারে থাকছে সামান্য বিরতি, বিরতির পর থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। এই জনসভায় উপস্থিত হয় স্থানীয় মহিলা পারুল দেবনাথ। অভিযোগ করেন তার 4 কাঠা জমি হাতিয়ে নিয়েছেন জীবন সন্ন্যাসী। তার প্রাপ্য কাটা তিনি পাননি। তিনি এখন অসহায়। জমি ফিরিয়ে দিতে তিনি নাগরিক সভায় উপস্থিত প্রত্যেকের সহায়তা চেয়েছেন। আমার জীবন সন্ন্যাসীর বাড়ি কিনারও আমার জায়গা, এ আমার টগাইয়া 4 কাঠা জায়গা ঠাবিয়া রাখছে, আমারে দিত কইয়া দে না। তারপরে আমি সারা পাই না, আমি সাদিরে ধরছি, সাদিয়ে খবর দিয়ে আমি কই আমি 5 লাখ টাকা দিলাই। আজ পর্যন্ত আমার আটায় বুড়ায় আমার একটা পয়সা দেয় না, একটা পয়সা আমারে দেয় না। আমার সবার কাছে আমার অনুরোধ, আর 298 দেখো আমার 7 কাঠা জায়গা খেয়ে বেচছে, এটাই তো আমিও পাই না। আমার জায়গা, আমি মানুষের বাড়িতে থাকি, আমার খেয়ে দেখবেন আমার বোনের বাসাতে আমি থাকি, আমার তারা দেখে আমার খেয়ে একটা জল দিবেন, আমার একটা মানুষ নাই। আর আমার ঠকি ওরকম খাইতে আমার মানুষ জীবনে আমার কত আনাই আমার গাড়ি ভাড়া দেয় না, আমার ঠোকাটুকি হইয়া এই সেই হইয়া আমার খেদাইয়া দে। সাদিয়া কইছেন তানে 5 লাখ টাকা দেয়, তানে খবর দিয়া না গিয়ে 1 টাকাও আমার দিছে না আজ পর্যন্ত। আমার আর 7 কাঠা জায়গাও আমার খেয়ে ডাবিয়া খাইছে, বেশি বিক্রি করছে, আবার যে সারি করিয়ে দিতে পারছে না, পারছে এটাও শুনছি 98 টাকা। এই জায়গাটা আমি জানি ভাই, সবার কাছে আমার অনুরোধ করি। আর 400 ফন্ড দেখো আমার 7 কাঠা জায়গা আছে। কাঠিগড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম ডনারপাড়ে প্রায় 480টি পরিবার তাদের প্রাপ্য বন্যাত্রাণের সরকারি অনুদান থেকে বঞ্চিত। গ্রামবাসী এর জন্য দায়ী করেছেন স্থানীয় এক স্কুল শিক্ষককে। ওই শিক্ষক নাকি বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে টাকা দাবি করেছিলেন, কিন্তু ডনারপাড়ের বাসিন্দারা টাকা দেননি বলে তাদের নাম তালিকাভুক্ত করেননি ওই শিক্ষক। বর্তমানে ওই শিক্ষককে এ নিয়ে প্রশ্ন করলে তিনি নানা ধরনের হুমকি দেন বলে অভিযোগ। এমন অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে গুমরা
আইপিসিতে মামলা দায়ের করেছেন গ্রামের ইসলাম উদ্দিন। ফ্লাড ড্যামেজে যে সময় ফ্লাড হয়েছে তখন আমরা সরকারি অনুদান হিসাবে আমরা এমবি স্কুল জালালপুর পার্ট 1 এখানেও ডিস্ট্রিবিউট করা হয়েছে। বেনজির আহমদ উর্ফে লবইউদ্দিন ঠাই নাম্বারে রিলিফ দিছইন। আমরা প্রত্যেক পরিবারে ডোনার পার পার্ট 1 মানুষে গিয়ে আমরা আনছে আনলে তাই নাম্বার নথিভুক্ত সব নিছইন, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আই কার্ড সব তানে দেওয়া হয়েছে, তান ডায়েরির মাঝে নথিভুক্ত করিয়া রাখছইন। এরপরে এখন এই পয়সাগুলা সরকারে আমরা এই জিপির মাধ্যমে দান করছেন, অন্য অন্য গ্রামের মাঝে সবে পাইছে, কিন্তু আমরা এখানেও আমরা এই পার্ট 1 মধ্যে কেউ পাইছি না পাইলে গ্রামবাসী সব টানে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আমরা কেন পাইলাম না। তখন তাই জবাব দিছেন যে আমরা এটা দিতাম পারতাম না, আমি দিতাম পারতাম না। তখন তোমরা আগে কইছি এইটা খরচ আছে, অফিস আদালতে যাইতে হইলে পয়সা লাগে, তোমরা 500 টাকা করে দেও। তখন তোমরা কেউ দিছো না। আমি আমার পকেটের টাকা খরচ করি না, কাগজ জমা দিতে পারতাম না। আমার এটা কইও না, তোমরা আইন আছে, আদালতে যাও, তোমরা আমার উপরে এফআইআর করো, জেলও দিলাও, এতে কোনো অসুবিধা নাই। এইভাবে তাই প্রায় মানুষরে কইছেন। আমার নাম সমীরউদ্দিন বড়বুইয়া, গ্রাম নিজ জলালপুর পার্ট 1, থানা আমরা কালাইন, জেলা কাছাড়। আমার নাম সমীরউদ্দিন বড়বুইয়া। গতকাল 28/12/2024 ইংরেজিতে এই রাস্তায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে স্কুলের মাস্টার বেনজির আহমদ উর্ফে লবই এই রাস্তা দিয়ে যাইতেছে। তখন আমি বললাম আমাদের ফ্লাডের টাকা কী হইল, কাগজ কি জমা দিছেন না আপনি? কইছে তুমি আলাদা মামলা করো আমার উপরে, কেস দেও। আমি দিব না, 500 করিয়া জনগায়ে টাকা কইছে, কেউ আমাকে টাকা দিচ্ছেন না, আমি কেনে দিব এই টাকা নিয়ে? তোমার তার কাগজ জমা দেওয়ার কী প্রয়োজন আছে আমার? জলালপুর পার্ট 1-এর 8 নম্বর ওয়ার্ডে যে প্রাকৃতিক দুর্যোগ আবার হলে তো সরকার থেকে সব জায়গাতে একটা সাহায্য করা হয়, কিন্তু 8 নম্বর ওয়ার্ডও এই ফ্লাড ড্যামেজের পরে কোনো মানুষের কোনো সাহায্য পাইছে না। এরপরে অন্যান্য জায়গার আর শিক্ষকের কাছে জমা দিছিল, তারা তো সবে কইল বলে পাইছে, কিন্তু আমরা তো পাইছি না। ওটা আর এই বেনজির যেন লবই মিয়া মানে প্রধান শিক্ষক তাইনি স্কুলে, তার কাছে আমরা জমা দিছিলাম। তানে জিজ্ঞাসা করলাম বলে কোন কারণে আমরা পাইলাম না, কিন্তু তানে জিজ্ঞাসা করার পরে তার নারী ব্যবহারটা বড় খারাপ। নিজ জলালপুর পার্ট 1-এর আমার নাম হইল রহিমউদ্দিন মজুমদার। আমরা এই সুরমা নদীর তীরে মোটামুটি অবস্থিত আছি। এই যে বলেশ্বর নদীর যে সাইড আছে, এই যেখানে এই সাইডে বড় বড় ফ্লাড হয়। ফ্লাড হইলে আমরা এই পিননগরটা গিয়া রাস্তা ভাঙ্গে অনেক জল হয়। বর্তমানে 5-7 বার জল এসেছে, বুঝছেন নি? 5-7 বার জল এসেছে এবং আমরা কোনো ফ্লাড ড্যামেজের এখনও পর্যন্ত কোনো টাকা পাই নাই। অনেকবার জল আছে, আমরা হইলাম একদম নিচের জায়গার মানুষ, আমরা পাই না, কিন্তু অন্য মানুষের যে টাকা পায় আমরা একটা মানে সুবিচার পাই, কীরকম আমরা টাকাটা পাই ওটা নিয়ে আমরা মানে সরকার মহোদয়ের কাছে আমরা আর্জি জানাইছি এবং সরকার মহোদয় কী ব্যবস্থা নেন তার অপেক্ষায় আমরা আছি। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের উত্তর পূর্বের সবচাইতে বড় সম্মেলন চলছে শিলচরে। গত শুক্রবার একটি ম্যারাথন এবং বিনামূল্যে হার্ট চেকআপ ক্যাম্পের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত হয়েছেন। শনি এবং রবিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ইসিজি কর্মশালা এবং সেমিনার অনুষ্ঠিত হয়। আমি ডক্টর পিসি শর্মা, এই কনফারেন্সের অর্গানাইজিং প্রেসিডেন্ট। আমরা 27, 28, 29 ডিসেম্বর গতকালকে থেকে শুরু হয়েছে আমাদের এই কনফারেন্স প্রোগ্রাম। গতকালকে আমরা মর্নিং ওয়াক বা মিনি ম্যারাথন, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, এরপরে বিকালবেলা আমরা বিভিন্ন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ওয়ার্কশপ, আজকে সায়েন্টিফিক প্রোগ্রাম সারাদিন চলবে, আগামীকালকে বিকালবেলা পর্যন্ত চলবে। এখানে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের থেকেই হৃদরোগ বিশেষজ্ঞরা এখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং কলকাতার কয়েকজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ যারা এই ফিল্ডে অতি এক্সপার্ট মনে করা হয়, সবার কাছ থেকে আমরা শিখবো, আমাদের অভিজ্ঞতা, আমাদের এক্সপেরিয়েন্স আমরা বলবো, আর সমস্ত প্রোগ্রামটাই সাকসেসফুল হোক এটা আমরা কামনা করি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত উন্নত জীবনযাপন থেকে বঞ্চিত কাঠিগড়ার হরিনগর জিপির চণ্ডীনগর 5ম এবং 6ষ্ঠ খণ্ডের অধিকাংশ মানুষ। এমনই অভিযোগ স্থানীয়দের। ওই এলাকা জাবদা নামেও পরিচিত। এলাকার নলিকান্ত দাস, সুধেন্দু শেখর দাস, জ্যোৎস্না রানী দাস সহ অন্যান্যরা জানান,
পঞ্চায়েত স্তরের সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। বিগত বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনও সরকারি অনুদান পাননি। দেখে নিন তারা কি বললেন। একটা ঘর নাই, আমার 7টা মেয়ে, আমি কিরকম থাকি এখানে। আর জলে আমরা বন্যার একটা নিচে উঠাইয়া নিয়া কইসই তারা দিবা, এখনো লিস্টে নাম আইসে না। পঞ্চায়েত প্রতিনিধি যোগাযোগ করেনি আপনাদের? বুটের সময় যোগাযোগ করে না, আমরা লগা করে ঘুরাই, হাতের বাড়িতে নিয়ে দেই না। বুট পাইয়া তারা আর যোগাযোগ করে না। আমরা সরকারি লাইনের কোনো কিছু পাইছি না। অরুণোদয় প্রকল্প আমরা অরুণোদয় পাইছি না। প্রধানমন্ত্রী আবাস যোজনা না। কত বছর থেকে আপনার ঘর ভাঙা? আমরা ঘর তো আমার শ্বশুরও বহুত আগে মারা গেছেন, কিন্তু ঘর হয়েছেন, ঘরও পাইছেন না। আর এখনো আমরা ঘর হইয়া কিন্তু আমরা ঘর আর পাইও না। আমরা যে নাম যে আজ লিস্ট হতে আইলো, আমরা নাম তো খাটাইলে। আপনার যে অবস্থা ঘরটা কতদিন থেকে এভাবে আছে? 3বার আইলো তারা খাটানি লাগিয়া। আর তো ছোট ছোট বাচ্চা এখন তো খাওয়া চলেন, এটা তো বৃষ্টি খাইলা। পঞ্চায়েত প্রতিনিধির আপনার লগে যোগাযোগ করছেন? না না না। আপনি সরকার আছে কিছু দাবি করবেন? ও খালি ঘর আছে আমি নাই না। আমাদের গ্রামটা যুদ্ধ প্রত্যন্ত অঞ্চল। গত জিওটেকের সময় জিওটেকের ভুলের কারণে আমাদের গ্রামের পিএমওয়াই যোজনা কম ঢুকছে, কিন্তু বেদান ফুটবার এখনো বাকি রয়ে গেছে। এরপরে রাস্তাঘাট, একটা রাস্তা দিলে পরে এমন সৃজনা কাজ শুরু হয় যে সময় প্লাড আগন্তক, সেই সময়ে এই কাজটা শুরু হয়। কাজ শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টি পড়লো, কাজ বন্ধ হয়ে গেছে। ভাই না, গরম হয় না। আর এপি মেম্বার দাঁড়াইবা যেত লগে লগে নিয়ে আমার একটা পাশে করাইবা, রাইতে রাত 10টা টানি বাড়ি দিবা, কিন্তু আমি কিছু হয় না। আমি বলবো যে আমরা অরুণোদয় পাই না, সরকারি কোনো অনুদান নাই। দিব্য দরবার অনুষ্ঠানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল মা রূপময়ী মহাশক্তি আশ্রম। এদিন শিলচর ক্যান্সার হাসপাতালে ব্লাড ব্যাংকে স্মাইলের সহযোগিতায় এই শিবির পরিচালিত হয়। এগিয়ে আসেন অসংখ্য রক্তদাতা। নমস্কার, আজকে 29 ডিসেম্বর 2024 মা রূপময়ী মহাশক্তি আশ্রমের আহ্বানে এখানে আশ্রমের পক্ষ থেকে রিঙ্কুদি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং আমি স্মাইলের সহযোগিতায় আজকে কাছাড় ক্যান্সার হসপিটালে একটা রক্তদান শিবির চলছে, এই মুহূর্তে চলছে। আর এখানকার যে রক্তদাতারা যারা এসছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই, কারণ ক্যান্সার হসপিটালের মুমূর্ষ রোগীদের এই রক্ত ক্যান্সার হসপিটালের মুমূর্ষ রোগীদের জন্য লাগবে এবং এই আশ্রমের মার কৃপা আমাদের উপর বর্ষিত হোক। তারা কয়েকদিন পরপরই যাতে এরকম ভক্তদেরকে নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারে, আমি সেটাই আহ্বান করবো রিঙ্কুদের কাছে। ধন্যবাদ। হয়তো বা সেরকম হবে না, কিন্তু এখন আমি জায়গা দিতে পারছি না যে এত মানুষ চলে এসছে। লোকেরা করিমগঞ্জ থেকে এসছে, লোকেরা বদরপুর থেকে এসছে, অরুণাচল থেকে এসছে, রায়গড় থেকে এসছে, তারপর আপনার হাইলাকান্দি থেকে এসছে, আমি নিজেও তো এসছি। তো তাই বলবো যে সবাই আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের আগামীতে দিব্য দরবার হতে চলেছে বরাকভ্যালি শিলচরে। তো আমি চাইবো এই মুহূর্তে যেরকম আমার পাশে এত লোক জড়ো হয়েছে, তো আমি চাইবো যাতে সবাই দিব্য দরবার, মা যেহেতু আসবেন, মায়ের চরণ আমাদের ভূমিতে পড়বে, তো আমি তো খুব উপকৃত। তো আমি চাইবো যে আপনারাও যাতে মায়ের আশীর্বাদ পান, সেটাই আমি আশা রাখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 117তম মন কি বাত কর্মসূচি উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোনাইর শহীদপুর জিপির 201 নম্বর পোলিং বুথে। কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা ও সাধারণ সম্পাদক সুমন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বুথ সভানেত্রী ফরহানা বেগম লস্কর, মহিমউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। পুরো ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত প্রোগ্রাম, সেই অঙ্গ হিসাবে আমাদের কাছাড় জেলার সোনাই সমষ্টি সোনাই মণ্ডলের পক্ষ থেকে আজকে আমি মণ্ডল প্রেসিডেন্ট হিসাবে আমাদের 201 নম্বর পিএসএ 117তম মন কি বাত আজকে অনুষ্ঠান হয়েছে। আমরা সবাই এই 201 নম্বর পিএসএর কার্যকর দ্বারা আমরা মন কি বাতের অনুষ্ঠান আমরা শুনেছি। আমাদের দলীয় যে কার্যক্রম দেওয়া হয় সেই কার্যক্রম আমাদের মণ্ডলে আজকে মন কি বাতের প্রোগ্রাম প্রত্যেক পিএসএ হয়েছে। আর আমাদের সোনাই মণ্ডলের পক্ষ থেকে আমি এখানে যে 201 নম্বর পিএসএ এসেছি, এখানে ভোট সভাপতি আছেন, এখানকার মহিমুরব্বীগণ আছেন,
এখানে ভারতীয় জনতা পার্টি ভোট কমিটির কার্যকর্তারা আছেন, সবাইকে আমার তরফ থেকে নমস্কার। অসংখ্য ভক্ত সমাবেশে গতকাল রংপুর পুলিশ পেট্রোল পোস্টে অনুষ্ঠিত হলো বার্ষিক শনি পূজা। পোস্টের ইনচার্জ দীপঙ্কর দাস জানান, এবছর তৃতীয়বারের মতো পূজা অনুষ্ঠিত হলো। অসংখ্য ভক্ত প্রসাদ গ্রহণ করেন পূজায়। 3 বছর আগত 2 বছর পাতিছে আৰু এই বছর লাস্ট 3 বছর পতাৰ কাৰণে সংকল্প লৈছিলে, যেতিয়া স্থাপন কৰিছিলে 2022 চনৰ 22, 23, 24 এইটো বছর লাস্ট মানে বছর এগিয়ে আছে বলে বছর যখন মানে নহয় নাপাতে মানে প্রতি বছর আপনার এইটো না এইটো মানে 3 বছর এগিয়ে আছে পতাৰ কাৰণে সংকল্প লৈছিলে, আগত 2 বছর পাতিলে আৰু এই বছর এইটো বছর লাস্ট আছিল, এইটো বছর হে পূজা আয়োজন কৰিছে মানে কি মানে আয়োজন কি মানে প্ৰসাদ বিতৰণ আয়োজন মানে কি প্ৰসাদ বিতৰণ থাকিব, তাৰপিছত বৰ্তমান ৰাইজৰ কাৰণে খিচিৰি ব্যৱস্থা কৰা হৈছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাঁঠাল রোডে ম্যাজিকের ধাক্কায় অটো উল্টে নিহত যুবক, আহত 2। বন্যার জ্বালা থেকে রেহাই পেতে রংপুরের মানুষের প্রতিবাদী পদযাত্রা। জীবন সন্ন্যাসীর কাছ থেকে সাপনালা উদ্ধারের দৃঢ় সংকল্প নাগরিক সভায়। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে এই পর্যন্তই। নমস্কার।